যে হরিণ, একটি বিশেষ কাজে আসছিলাম, ওই কাজটা একটু লেট হবে আমাদের, দুপুরের দিকে আমাদের কাজটা শেষ হবে, তাই ভাবলাম একটি, যেহেতু ঢাকায় আসলাম তাহলে একটি জিনিস আমরা দেখেই যাই। হ্যাঁ, আমাদের দেখেন খেলাধুলা করতেছে, সবগুলাই বাচ্চা বানর। বানর আমরা সবসময় দেখি, আমাদের সিলেট শহরে বহু বানর আছে। আমরা দেখতেছি এখানে একটি বানর, সম্ভবত ওই বানরের মা হবেন। বাচ্চাটা ওনার উকুন চেয়ে চেয়ে দিচ্ছে, খুব ভালো লাগতেছে জিনিসটা। এই হ্যালো, হাই হাই। দর্শক দেখেন, ওনারা কত সুন্দর নির্মম পরিবেশে, কত ভদ্রভাবে, কত নিখুঁতভাবে ওই বাচ্চা বানরটি ওর মায়ের গায়ের, ও বাবা খাইছিস না বে, আমরা দেখাইস না বলতা। হাই লাগিনি গুসা করিলাইনি আমরা লগে তার বো বালা আসো নি রে বো, ওয়া সারবা। হ্যালো, মাশাআল্লাহ, মনোমুগ্ধকর পরিবেশ। আসলে এই পাখিগুলা যদি এখন তাদের খাঁচা থেকে বাহির করে দেওয়া যেত, ওরা যদি মুক্ত আকাশে চলে যেত, কতই না ভালো লাগতো। দুই কালার প্রায়টাই তারা হুমকাটা দিলাইল, দুইটা কিনলাম। দেখি জন্য আমরা মনোভাবে লাগতেছে, প্রতিনিয়ত খুঁজতেছে বড় না কিভাবে বাইরে হয়ে আসবে, এটাই মনে বড়। এই চিড়িয়াখানার সবচেয়ে বড় দুটি বাঘ এখানে রাখা আছে। যাই হোক, তো মানুষ আইসি রে, তোমার দেখবার লাগে, তুমি সাইডাই না কাটটা হইলে নিতাম একবার হইল, কিন্তু আগুটি নানি বর্তমান খাইলা রবা যদি খাই রবা আমার লাগান বেটারে এক লাতাই আসুন আতারাও যাই বেটা আসলে মজার বিষয়, কোন ভাগে হাত মেরে রাখা হয়েছে, এই যে আমার তোলাটা এদিকে ঢুকাই যাবে। ও বাঘ মামা, বাঘ মামা, আসলে সকালটাই খুব ক্লান্ত, গুড মর্নিং হয়েছে। আর দেও আর দেও, বন্য হাঁস এবং বক, বন্য হাঁসের গোসল, তারা আসল গোসলটা আনা বটে। আপনারা দেখতে পাচ্ছেন বন্য হাঁস কিভাবে গোসল করতেছে ঢাকা শহরের চিড়িয়াখানায়। খুব সুন্দর লাগতেছে সকালবেলা, মনের আনন্দে
অন্য হাঁসগুলা গোসল করতেছে। উড়াল জেলা এটা আসে, এখানে আসলে বোঝা যায় পাখিগুলার কিচিরমিচির শব্দ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির বক, যেগুলো আমার লাইফে আমি আর কখনো দেখি নাই। এই দেখেন দর্শক, এটা বক কত লম্বা ঠোঁট দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স অবশ্যই আপনারা দেখতেছেন। মাই গড, ইমো পাখি, ইমো পাখি। যাই হোক, একটা সফটওয়্যারের নামকরণে একটি পাখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হাঁটছে, এটা ইমো পাখি। ইমো 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 পাখি। দেখতে অনেকটা এগুলা খুব সুন্দর দলবদ্ধভাবে হাঁটতেছে একে অন্যের সাথে। একটা পাখি, বিভিন্ন জাতের পাখি, অনেকগুলো পাখি আমি আমার লাইফেরই ফার্স্ট আমি দেখতে। ময়ূর না, ময়ূর তো লম্বা থাকলো না, কিছু না, আরো কপি শহরে থাকাই লাগে, দেখতে তো লাগের ময়ূর। দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই পাখিটি আমরা চিনতেছি না, এই পাখিটি কি জাত পাখি। যে সর্বপ্রথম কমেন্ট করবেন ইনশাল্লাহ তার জন্য একটা পুরস্কার থাকবে। ও এটা কি জাত পাখি? বা তা উট পাখি নাকি দাদা? ও বাবা রে বাবা, জানি ডিম পারে না বাচ্চা দেয় ভাই। দেখি যাক পাখি কিন্তু তুইছে। আরে বাবা রে, ডিম পারে ভাই। ওগুলা নেই, এগুলা কি তার পাখি? जोटे देखे मजा लगा। এটা কিতা প্রাণী, এটার নাম কিতা? হাতি দেখতে পাই নাই, হাতি নাই তারা এই দেখে জেব্রা। ভালো আছে নাম করবো। তোমরা খেতে আরো পালা আছেন দুজন? এই মাই গো, এদিকে সাওরিল্লা মাতন না খালার তো বড় নাইস কাজ। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বন্যপ্রাণী জেব্রা লাইভের মাধ্যমে। জেব্রা পশুগুলা
দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার বাবারে দেখতে পাচ্ছি আমরা ওনারা চিড়িয়াখানায় খুব সুন্দর কবুতরের জোড়ার মতন ওনারা হাঁটতেছেন। যাই হোক, ওনাদের এই ভালোবাসা যেন আজীবন অটল থাকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা স্বাগতম শিশু পার্ক এর ভিতরে আমরা ঢুকতেছি। এখানে আমরা দেখতেছি অনেকগুলা বাচ্চা আছে, খেলাধুলা করতেছে। খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। আবার যা তোমরা দেখতেছি বাচ্চাদের শিশু পার্ক, যেখানে অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছে। এটি ছোট বাচ্চা খুব সুন্দর গাছের সাথে খেলাধুলা করতেছে। ওনারা খুব সুন্দর, আসলে সকাল টাইম, তাই লোক সংখ্যা খুব কম। বিকেল টাইমে ওই এরিয়ায় প্রচণ্ড মানুষ থাকেন। ও একটা কাঠবিড়ালি এখানে বসে আছে, দূর থেকে অনেকটা ইঁদুরের মতন দেখে। কুমির তো আর লড়েও না বা বলিউড যে নোংরা পরিবেশে রাখছে একটারে সকল প্রাণী ঘুমো, তারা দেখবার লাগে মানুষে পড়ে গেছে, তারা ঘুমাইয়া মরে।